24-এর বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না, এখন আবার 25-এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এখন অনেক কষ্টে আছি, পানি আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14 স্থানে ভাঙন, প্লাবিত 30 গ্রাম। ফেনী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে 24-এর স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতে ফের বন্যা ও শহরের জলাবদ্ধতা। ফেনীতে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢালের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কমপক্ষে 14 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার রাত 10টায় পরশুরামের মুহুরী নদীর পানি রেকর্ড করা হয় 13.92 মিটার উচ্চতায় প্রবাহ হচ্ছে, যা বিপদসীমার চেয়ে 1.37 মিটার বেশি। মঙ্গলবার সকাল 7টায় যেখানে নদীর পানি ছিল 7 মিটার, সেখানে মাত্র 15 ঘন্টায় তা বেড়ে যায় প্রায় 6.92 মিটার। বুধবার দুপুর 12টায় বিপদসীমার 13.15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। ফুলগাজী ও পরশুরামে নদীর বাঁধে ভাঙনের ফলে একের পর এক গ্রাম পানিতে তলিয়ে যায়। মুহুরী নদীর বাঁধ ভেঙেছে জঙ্গলঘোনা, অলকা, শালধর ও উত্তর শ্রীপুর এলাকায়। কৌহা নদীর বাঁধ ভেঙেছে সাতকুচিয়া, বেড়াবাড়িয়া ও দৌলতপুরে। এছাড়া সিলুনিয়া নদীর বাঁধে ভাঙন দেখা গেছে গদানগর ও দেরপড়া এলাকায়। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মোট 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে 32টি মাধ্যমিক ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা 3টি নদীর বাঁধ ভেঙেছে 4টি স্থানে। আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে শতাধিক মানুষ এসেছে। তাদের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে বুধবার থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে ফুলগাজী ও পরশুরাম উপজেলা প্রশাসন।